আজকে আলোচনা করব রান্নাঘর নিয়ে। তারপরে যারা নাকি রান্না বান্না করে তাদেরকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে রাখবেন। যদি রান্নাঘর অপরিষ্কার থাকে তো ময়লা আবর্জনা খাবারের মধ্যে প্রবেশ করে রোগের সৃষ্টি করবে। যেই জায়গায় বসে খাওয়া দাওয়া করবেন সেই জায়গাটাও সবসময় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। কারণ যেই জায়গায় বসে খাওয়া দাওয়া করবেন সেই জায়গা যদি অপরিষ্কার থাকে খাবারের প্রতি অন্য একটা ভাব আসবে। এই ভাব আসার কারণে আপনার বেমার সৃষ্টি হতে পারে। রান্না করার সময় সবসময় নিজের পোশাকগুলো সবসময় পরিষ্কার ভালো পোশাক, যেই পোশাকে নাকি ময়লা আবর্জনা না থাকে সেই পোশাক সবসময় পরিধান করে আপনি রান্নার কাজ আরম্ভ করবেন। আমি মাঝে মাঝে আমাদের মহিলাদেরকে দেখতে পাই রান্না করার সময় সবসময় চুলগুলো ঢেকে ফেলবেন, আর হাতের নখগুলো সবসময় দেখবেন যে কতখান বড় হয়েছে। যদি বড় থাকে সবসময় নখগুলো ছোটো করে কেটে সবসময় পরিষ্কার হিসাবে রাখবেন। যেগুলোর দ্বারা আর কি বেমার সৃষ্টি হয় সেগুলো আর কি সবসময় খেয়াল করবেন। হাত বা পায়ের নখ ইত্যাদি যতগুলো আর কি অন্যের সমস্যা আছে, হাত পায়ের নখ যেগুলো আর কি বড় হয়ে গেছে সেগুলো সবসময় কেটে ফেলবেন। এগুলো থেকেও খাবারের মধ্যে বেমার সৃষ্টি করতে পারে। রান্না করার সময় সবসময় চুলগুলো ভালোভাবে ভেজে নেবেন, মাথাগুলো ভেজে নেবেন যাতে চুলগুলো খাবারের মধ্যে উড়ে না যায়। এইগুলো সবসময় যারা রান্না বান্না করেন তাদেরকে খেয়াল রাখা উচিত। আর যদি খেয়াল না রাখেন এগুলো খাবারের মধ্যে পড়ে আপনার বেমার সৃষ্টি হবে, ডায়রিয়া হবে। সবসময় যেইভাবে রান্না বান্না করলে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি নিজেই যদি আপনি দেখেন, আপনি নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি নিজের ভিতরে এনে ফেলেন, কখনো আপনার বাড়ির মধ্যে বেমার আসবে না। সবসময় বেমার থেকে আপনারা সবাই নিরাময় থাকবেন। খাবারের দিকে খেয়াল করেন।